আবারও গাঁজাবাগান ধ্বংস করল রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ। এবারের অভিযান চালালো পিয়ারবাড়ি থানার অন্তর্গত ওয়াংছড়া এলাকার বন দপ্তরের সংরক্ষিত বনাঞ্চলে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল 5টা থেকে সকাল 12:30 পর্যন্ত বেলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। নবম ব্যাটালিয়ন টিএসআর সহ মহিলারা, 43 নং সীমান্ত রক্ষী বাহিনী ও বন দপ্তরের কর্মীরা। এছাড়া এই অভিযানে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস, এসআই পুনরাম, 43 নং বিএসএফ তৃষ্ণা অভয়ারণ্যের সহকারী বন্যপ্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকার সহ অন্যান্য পুলিশ অফিসার। অভিযানে ওয়াংছড়া গভীর জঙ্গলে 5 একর সংরক্ষিত বনভূমিতে গাঁজা বাগানের সন্ধান পেয়ে বাগান কেটে তছনছ করে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করে গাঁজা বাগান। 7 নম্বর প্লটে প্রায় 26,500 পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয় এই দিন। পুলিশ গাঁজা বাগানের মালিকের খোঁজে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরে এবং এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস। বেলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের পিয়ারবাড়ি থানার অধীন বিভিন্ন জায়গায় খাস হোক, সংরক্ষিত বনভূমি হোক আর জোটভূমি হোক, মানুষ এখন গাঁজা চাষে ব্যস্ত। পুলিশ প্রশাসন বারবার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারছে না। বেলোনিয়া মহকুমার রাজনগর ব্লক যে গাঁজা চাষের জন্য বিখ্যাত হয়ে উঠছে তা আবারও প্রমাণিত হলো। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্যার, শুনতে পেরেছি আজকে পিয়ারবাড়ি থানার অধীনে গাঁজা বিরোধী অভিযান করেছেন আপনারা। স্যার, কোথায় করেছেন এবং কতটুকু গাঁজা গাছ ধ্বংস করেছেন আপনারা যদি বলেন একটু। আজকে আমাদের বিলোনিয়া এসডিও স্যারের নেতৃত্বে পিয়ারবাড়ি থানা স্টাফ, ফরেস্ট ডিপার্টমেন্ট, 43 বিএন বিএসএফ এবং 9 বিএন টিএসআর এর যৌথ উদ্যোগে আমরা ওয়াংছড়া এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করি। এই অভিযানে আমরা সর্বমোট 60টি প্লটের মধ্যে 26,000 ম্যাচিউরড গাঁজা গাছ কাটি এবং ঘটনাস্থলে কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করি। তো ওই এলাকাতে আর কোথায় কোথায় গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই গাঁজা চাষগুলো কারা কারা করছে ওদের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করছি। এই ভবিষ্যতে আমরা এইরকম অভিযান জারি রাখবো।